আমরা চলে এসেছি নাখোদা মসজিদের একদম পুরো সামনে, আই মিন জাকারিয়া স্ট্রিট। তো এটা হচ্ছে এখানকার ফেমাস চাপ। চল পামার পামার পামার। অলরাইট ladies and gentlemen, boys and girls, welcome to my YouTube channel Vlogs Kolkata। তো এখন আমরা চলে এসেছি নাখোদা মসজিদের একদম পুরো সামনে, আই মিন জাকারিয়া স্ট্রিট, দেখতে পাচ্ছ। আর কয়েকদিন পর থেকে রমজান শুরু হচ্ছে, তো রমজানের আগে জাকারিয়া স্ট্রিট এখন কেমন অবস্থায় আছে বা কেমনভাবে সাজছে তোমাদের কাছে দেখাবো। এবং এখন টাইম হয়ে গেছে প্রায় 3:10। তো আমাদের এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি, তো আগে আমরা লাঞ্চ করবো। আমার সঙ্গে আছে খুরশিদ, তো আমরা আগে লাঞ্চ করে নেব, দেন তোমাদের দেখাবো জাকারিয়া স্ট্রিটের কিছু কিছু জায়গায়। আর এখানে সবথেকে বড় প্রবলেম আমি ফেস করলাম যে এখানে বাইক পার্কিংয়ের একটা জায়গাটা খুবই প্রবলেম মনে হলো। তো চলো প্রথমে একটা সিনেমাটিক তোমরা এখানকার এনজয় করো, আশা করি ভালো লাগবে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন দাবাতে ভুলবে না, কারণ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। দেখতে পাবে পিছনে আমার রয়েছে নাখোদা মসজিদ। ওকে, আর এখন গরমের সময় আমরা জাকারিয়া স্ট্রিট এসেছি, তো এখানকার রোয়াবজা একবার ফার্স্ট আমরা টেস্ট করবো, তারপরে লাঞ্চ, দেন তারপরে লস্যি। তো চলো প্রথমে আমরা রোয়াবজা খেয়ে নেওয়া যাক, আর কত করে গ্লাস তোমাদেরকে শেয়ার করবো। ওকে, বাস এনজয় করো। এই রোয়াবজা দোকান, রোয়াবজা কত করে গ্লাস? 10 টাকা, দুটো গ্লাস, 2 গ্লাস। অলরাইট ফ্রেন্ডস, তো আমাদের এখন লাঞ্চের জন্য আমরা চুজ করলাম যে জাকারিয়া স্ট্রিটের সব থেকে ফেমাস যে হোটেল সবাই জানো এবং চেনো, রয়্যাল ইন্ডিয়ান হোটেল। দেখতে পাচ্ছ আমার পিছনে আছে। তো এখানে আমরা আপাতত আমাদের সিট নিয়ে নিয়েছি এবং আমাদের জন্য যে মেনু যেটা আমাদের চাই সেটা অর্ডার করে দিয়েছি, এবং মেনুতে কী কী আছে তোমাদের দেখাবো এবং জানাবো, এবং এখানে মেনু চার্ট তোমাদের বলে দেবো, এবং এখানকার যা প্রাইস কী আছে সব কিছু জানাবো। চলো একবার এখন তোমাদেরকে হোটেলের মধ্যে নিয়ে যাব এবং এখানকার কিছু রেসিপিও দেখাবো এবং এখানে ভিতরে ইন্টেরিয়র দেখাবো। সব কিছু দেখার পরে তোমরা জানিও যে এখানকার সব কিছু কেমন লেগেছে, এবং এখানে যদি আগে কেউ আমার কোনো সাবস্ক্রাইবার বা আমার কোনো ফ্রেন্ড যদি এসে থাকো তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, চলো এখানকার একবার পুরোপুরি কমপ্লিট অ্যাটমসফিয়ারটা দেখে নাও। রাইট, এখন আমাদের বিরিয়ানি এসে গেছে, মাটন বিরিয়ানি, তার সঙ্গে আছে মাটন চাপ, মটন চাপ, এখানকার ফেমাস এটাই যে রয়্যাল মটন চাপ। ফার্স্ট আমাদের খুরশিদ টেস্ট করছে, এবার কেমন লাগে একডাল খেয়ে জানাও। টেস্ট একদম মাশাআল্লাহ। এবারে আমি একটা ফার্স্ট একটা বাইট নিয়ে জানবো এখানকার টেস্ট কেমন লাগে। মাশাআল্লাহ, চাপ আমরা একটু ট্রাই করবো। এখানে এখন যে চাপ দেখেছো তোমরা একটা করে পিস হয়, তো এখানে একদম পুরো কারি বটি বটি পিস আছে। তো সেই চাপ আমি ফার্স্ট ট্রাই করছি, চাপটা কেমন দেখা যাক। চাপটা কিরকম লাগলো বল? সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট, মানে আমরা সাধারণত চাপ খেয়ে থাকি, পুরোপুরি আলাদা, তাই না? একদম এটা চাপ যে কেউ আমাদের ওখানে কারো দেখালে বুঝতেই পারবে না, মানে বুঝতেই পারবে না এটা চাপ, তাই নাকি? একদম। আর বিরিয়ানির টেস্ট কেমন লাগলো? মাশাআল্লাহ, একদম বিরিয়ানি মাশাআল্লাহ, চাপই মাশাআল্লাহ, সব একদম জবরদস্ত। ঠিক আছে, আমি 10-এর মধ্যে এটা 9 দিলে আমার কোনো প্রবলেম নেই, একদম 9 দেবো। চাপ না খেলে মানে কিছু হয়নি। খুরশিদ বলছে যে জাকারিয়া স্ট্রিট এসে যদি রয়্যালের চাপ আর বিরিয়ানি না খাওয়া যায় তো জাকারিয়া স্ট্রিট আসাটা বৃথা। তো অ্যাকচুয়াল জাকারিয়া স্ট্রিট এসে আমরা ফার্স্ট রোয়াবজা খেয়েছি, এখানকার মোস্ট পপুলার। তারপরে এখানকার যেটা যার জন্য জাকারিয়া স্ট্রিট চেনে
নাখোদা মসজিদেও গেছি, দেন রয়্যালের বিরিয়ানির সঙ্গে চাপ, এবং এরপরে খাবো আমরা লস্যি। দেন এখান থেকে বেরিয়ে যাব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। অলরাইট, তো বিরিয়ানি আমরা কমপ্লিট করে দিলাম, বাট এখনো চাপ যতটা আছে তার জন্য এখান থেকে রুটি টেস্ট করবো। রুমালি রুটি, সাইজ তো দেখছি বিশাল বড়, দেখতে পাচ্ছ সাইজ। ও মাই গড, দেখা যাক চাপের সঙ্গে। হ্যাঁ, অলরাইট ফ্রেন্ডস, তো এখন আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম প্রায় 4টের কাছাকাছিতে গিয়ে। তো এখন আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, আই মিন রয়্যাল ইন্ডিয়ান হোটেল থেকে। এবার আমরা যাবো লস্যি খেতে, এখানকার ফেমাস লস্যি খাবো, এবং তারপর এখান থেকে বেরিয়ে যাবো। লস্যি কিতনে কা? 25 2 গ্লাস। রাইট, তো এবারে আমাদের সেই ফেমাস লস্যি এখানকার, তো লস্যি খেয়ে আমরা এবার বেরিয়ে যাবো। সামনে বাইক নিতেই যাচ্ছি। রিয়েলি অসম, সিরিয়াসলি বলছি, লস্যিটা আমি 10-এ 10 দিতে পারবো একদম নিঃসন্দেহে। তো ভাই আমরা এখন লস্যি কমপ্লিট করলাম, তো খুশিদের কাছ থেকে জানবো যে লস্যি আছে কেমন লাগে। মাশাআল্লাহ, একদম সুপার ডুপার হিট, এটাই সবথেকে হিট। উপরে বিরিয়ানি আর চাপ তো একদম মাশাআল্লাহ। আর দেখতে পাচ্ছ এখানে আমার বাইক পার্কিং রয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ট্যান্ড বাইক নিচ্ছিল না, বাট এখানে 40 রুপিস নিল আমার বাইকটা পার্কিং রাখতে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো তোমরা রোড এনজয় করো। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে। আর রাস্তায় যদি কিছু এক্সট্রা কিছু দেখাতে পারি তো দেখিয়ে দেবো। আমার একটু গোপ্রোতে 26% চার্জ আছে, তো দেখা যাক যতটা দেখাতে পারবো তোমাদেরকে শেয়ার করবো। আর চলো ভিডিও কমপ্লিট করে দিলাম এখানে, ছোট্ট মতো একটা ব্লগ রমজানের আগে জাকারিয়া স্ট্রিট। আশা করি সবার ভালো লেগেছে। কোনো ইনফরমেশন যদি এখান থেকে পেতে পারো তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তো প্লিজ সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতাকে সাপোর্ট করতে থাকো। আমার ইনস্টাগ্রাম আইডিতে তুমি আমার আজকের যে বিরিয়ানি খেলাম ওখানকার যদি প্রাইস লিস্ট দেখতে চাই ইনস্টাগ্রামের স্টোরিতে পেয়ে যাবে, আজকেই পেয়ে যাবে, ওখানে পেয়ে যাবে, নো প্রবলেম। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। গুড বাই, টেক কেয়ার, মিলতে हैं নেক্সট ব্লগে। चलो मैक्स। चलो मैक्स भाई दूल्हे चढ़ गए। बोले पे मारियो सीधा खींचिए, तो उधर घूमना है, उधर घूमिए। अब आप आगे थोड़ा डर लग रहा है। अरे डर का आगे अरे ऐसा मत कीजिए, अगर दौड़ेगा तो अरे हम ये चलो এখন চলছে ঘোড় सवारी। ये हमारा घोड़ा और ये हम है, और यहाँ पर पहाड़ी चल रहा है। लाइक अर्तुगरुल गाजी, राइट ना? বন্ধু আছে না, এখন আমি ঢুকছি আমার কাবিলায়। না ফাইনাল আমাদের টাচ এখন হচ্ছে রাবড়ি কেসার বাদাম কুলফি। তো এটা খেয়ে আমরা এবার বেরিয়ে যাবো। আমার গ্রেনি রেডি, বাট আমার ক্যামেরাতে এখন চার্জ তেমন বেশি নেই। আমরা দাঁড়িয়েছি ময়দান। ওকে, লোকটা দেখ, ये देखो।
Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power.